তো বন্ধুরা, আমার হাতে একটি বাল্ব দেখতে পাচ্ছেন। মূলত এই বাল্বটি দেখা যাচ্ছে যে অন্য আকৃতির। তো এই বাল্বটি কেন? তো এই বাল্বটি বুটারও লাগাতে হবে, তো বুটারের মিডল পয়েন্টে, যাতে এটি মূলত তাপের জন্য ব্যবহার করা। যে বুটার আছে সেই বুটারের মাঝে দেব। তো একটু তারের জংশাল আছে, এগুলো একটু ঠিক করে দেব। তো বন্ধুরা, এখানে দেখেন যে হোল্ডার রাখছি, মূলত তাপ সহনশীল একমাত্র সিরামিক অর্থাৎ কড়িমাটির। তো এই হোল্ডারটি কড়িমাটির বা সিরামিকের তৈরি। তো দেখেন, আর এর থেকে যেগুলো পাওয়া যায় ওগুলো লাগাইলে কিন্তু বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। তো আমি কি করব, এখানে ইনসুলেশন, তারে ইনসুলেশন ছাড়িয়ে নেব, আর আমি হোল্ডারটা লাগিয়ে দেব। তো হোল্ডার লাগানোর সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হয়, যে এই যে হোল্ডারগুলো আছে এই হোল্ডারগুলো উপরে কিন্তু কাভার নেই, ঠিক আছে? তো যাতে কোনোভাবে কোনো প্রবলেম না হয়, শর্ট সার্কিট অথবা শর্ট যাতে না হয়, কারণ যে বুটার আছে এই বুটারটা একটু পরিবাহী, কারণ এটি টিনের বা স্টিলের। তো সেই আলোকে কিন্তু আমাকে লাগাতে হবে। তো আমি এখানে লাগিয়ে ফেলছি বন্ধুরা। তো একটু ডিফারেন্স রাখছি অবশ্যই, যাতে স্টিলের সঙ্গে লেগে না যায় বুটারের সঙ্গে। তো এরপর আমি হোল্ডারের প্যাচে তো এই বাল্বটি লাগিয়ে দেব। তো দেখেন আমার বাল্বটি লাগানো হয়ে গেছে। তো বাল্বটি দেখেন লাল কালার দিয়ে দিছে, যাতে ফুলফিল্ড আলো উদ্ভাসনটি বাইরে বের হতে না পারে, শুধু তাপটি ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, সেম প্রথমটি যেভাবে আমি লাগিয়ে দিয়েছি, ঠিক একইভাবে আমি দ্বিতীয় বুটারও লাগাবো। দ্বিতীয় বুটারের শেষে তৃতীয় বুটারও লাগিয়ে দিলাম। এখন আমরা কি করব, বাকি হোল্ডারগুলো চেঞ্জ করব। তো দেখেন হোল্ডার অবশ্যই এরকম নিতে হবে, বুটারের হোল্ডার একদম প্যাচ যেন থাকে, দেখছে পুরাটাই প্যাচ, যাতে কোনো প্রকার বর্ডার না থাকে। তো কেন, এখন আমি আপনাদের একটি হোল্ডার চেঞ্জ করে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমি এই হোল্ডারটা দেখেন একদম লাগিয়ে দিলাম ঠিক মিডল বরাবর। তো মিডল বরাবর তার দিকে একটু অগ্রসর হবে। এখন মুখের যে ফ্রন্ট কাভারটি আছে সেই ফ্রন্ট কাভারটি অর্ধেক আমরা একটু টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে দিলাম। এখন উপরের দিকে কিছু অংশ কিন্তু রয়ে গেল। এখন উপরের যে কাভারটি আছে সেই কাভারটি অর্থাৎ ব্যাক কাভারটি আমি টাইট দিয়ে দেবো। তাহলে দেখেন আমাদের বুটার কিন্তু অর্থাৎ মিডলে রইলো। তো এই জন্য আপনারা এই বুটারের হোল্ডারগুলো নেবেন। তো আমি লাইটটা জ্বালিয়ে একটু দেখাই আপনাদের। দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে, দেখেন দুই সাইডের যে 100 এবং 200 ওয়াটের বাল্বের আলো উদ্ভাসন অনেক, তবে মাঝের যে লাইট সেটা কিন্তু উদ্ভাসন কম, কারণ এখানে প্রলেপন করা হয়েছে, যার ফলে তাপটা ছড়িয়ে পড়বে, আলোটা কম ছড়বে। তো বন্ধুরা দেখেন আমাদের 3টা বুটারই কিন্তু এখন ওকে। তো ঠিক আছে, নেক্সট টাইমে ভিডিও ইনশাল্লাহ দেব, যে ভিডিওগুলো আপনাদের কাজে আসবে।